আসসালামু আলাইকুম। ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর এখানে পরীক্ষার সিলেবাস ও মানবন্টনটা আমরা আজকে দেখে নিব। তো এখানে মেনলি যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর অথবা ভূমি মন্ত্রণালয়ে যে নিয়োগগুলো হয়ে থাকে সেটা 11 থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো রয়েছে। তো এই চাকরি পরীক্ষাগুলা দুইটা পদ্ধতিতে হয়ে থাকে, একটা লিখিত এবং এমসিকিউ। এবং লিখিত এবং এমসিকিউ এখানে যে পরীক্ষা পদ্ধতিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি, যে কোন পদের জন্য পরীক্ষা এমসিকিউ হয় এবং কোন পদের জন্য পরীক্ষা লিখিত হয়। তো সেটা আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি। আজকে শুধু আমরা দেখব যে ভূমি মন্ত্রণালয় অথবা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর যেটা রয়েছে এটার কোন কোন বিষয়ের উপর থেকে পরীক্ষাটি প্রশ্ন করে থাকে এবং এটার যে সিলেবাসটা রয়েছে সেই সম্পর্কে আমরা A to Z দেখব। তো প্রথমে আমরা চলে যাচ্ছি যে এখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, কম্পিউটার, এই 5টা সাবজেক্ট থেকে কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে থাকে। তো এখন আমরা দেখব যে বিষয়ভিত্তিক আসলে কোন কোন টপিক আমাদের পড়তে হবে। তো যদি আমরা দেখি যে বিষয়গুলো পড়তে হবে, সেটা বাংলা থেকে যা পড়তে হবে সেটা বাংলা ভাষা ও সাহিত্য। ঠিক আছে, এই বাংলা ভাষা ও সাহিত্য থেকে যে টপিকগুলো পড়তে হবে সেটা ভাষারীতি, সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি, সমাস, প্রত্যয়, সমার্থক শব্দ, লিঙ্গ পরিবর্তন, বিপরীতার্থক শব্দ, শব্দ ও বাক্য, বিরাম চিহ্ন, এক কথা প্রকাশ, বাগধারা। এই বাংলার টপিক। আর এই পাশে সাহিত্য থেকে যে বিষয়গুলো আপনাদের পড়তে হবে সেটা প্রাচীন ও মধ্যযুগ। প্রাচীন যুগ যেটা রয়েছে আপনাকে যেটা পড়তে হবে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং সাথে চর্যাপদ। আর যেটা পড়তে হবে 1201 থেকে 1800 পর্যন্ত, এটাকে বলা হয় মধ্যযুগ। আপনাকে এই মধ্যযুগটা পড়তে হবে। এরপর আধুনিক যুগ যেটা আছে, এটা একটু ডিটেলস দেখে গেলে বাংলা থেকে এর বাইরে কোনো কোশ্চেন করা হয় না, মোটামুটি এতটুকু পড়লেই বাংলার সিলেবাস কভার হয়ে গেল। এরপরে আমরা দেখব যে ইংলিশের জন্য এই ভূমি রেকর্ড অধিদপ্তরে যে টপিকগুলো পড়তে হবে সেটা প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, ট্রান্সলেশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, ভয়েস, ট্রান্সফরমেশন সেন্টেন্স, ন্যারেশন, স্পেলিং, স্যারোনিমস, অ্যান্টোনিমস। আর সাথে যদি লিখিত পরীক্ষা হয় সেগুলোর জন্য প্যারাগ্রাফ যেটা সেটা পড়তে হবে। এই ইংলিশের জন্য সিলেবাস। এরপর আমরা দেখব যে গণিতের জন্য কি পড়তে হবে। এই ভূমি রেকর্ড অধিদপ্তর পরীক্ষা দিতে চাইলে গণিতের জন্য যে টপিকগুলো পড়তে হবে সেটা লিখিত হোক অথবা এমসিকিউ হোক পরীক্ষা, এই টপিকগুলো পড়তে হবে। সেটা পাটিগণিত থেকে পড়তে হবে লসাগু, গসাগু, ঐকিক নিয়ম, শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত, গড়। এই পাটিগণিতের সিলেবাস। এরপরে দেখব বীজগণিত থেকে যে টপিকগুলো পড়তে হবে সেটা উৎপাদক, বর্গ, ঘনসূত্র, মান নির্ণয়। তারপর লসাগু, গসাগু, সূচক ও লগারিদম, অনুপাত সমানুপাত, জ্যামিতি। এই জ্যামিতি থেকে যেটা পড়তে হবে রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল, বৃত্ত, এই সব কিছু পড়লেই হয়ে যাবে। এর বাইরে জ্যামিতি থেকে কিছু পড়তে হবে না। তো এই ছিল গণিতের যে সিলেবাসটা সেটা। এবার আমরা দেখব যে সাধারণ জ্ঞান থেকে কি পড়তে হবে। সাধারণ জ্ঞান থেকে যেটা পড়তে হবে ভূপ্রাকৃতিক, জলবায়ু, পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। তারপর বাংলাদেশের ইতিহাস। তারপর পড়তে হবে পাকিস্তান আমল এবং ভাষা আন্দোলন। তারপর পড়তে হবে মুক্তিযুদ্ধ সম্পর্কে যত প্রশ্ন আছে, সভ্যতা ও সংস্কৃতি, অর্থনীতি। আর বাংলাদেশের যে সম্পদগুলো রয়েছে সেটা বন, কৃষি, শিল্প ও পানি, এবং গ্যাস, খনিজ যেগুলো রয়েছে সে সম্পর্কে ধারণা নিয়ে যেতে হবে। তারপরে পড়তে হবে যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের বাইরে এবং বাংলাদেশের ভিতরে যে যোগাযোগ ব্যবস্থাগুলো রয়েছে আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করব। তারপর রয়েছে বাংলাদেশের জনসংখ্যা ও আদমশুমারি। তারপর রয়েছে রাষ্ট্র ও রাজনীতি, বাংলাদেশের সরকার ও ব্যবস্থা। এই যে টপিকগুলো বলতেছি এই টপিকগুলো থেকে কিন্তু সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো হয়ে থাকে। তো এই টপিকগুলো খুবই ভালো করে পড়তে হবে। বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি। তারপর রয়েছে বিশ্বের ভৌগোলিক পরিচিতি, জাতিসংঘ, আন্তর্জাতিক আঞ্চলিক সংগঠন, আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত বিষয়। আন্তর্জাতিক যে মুদ্রা রয়েছে বিভিন্ন দেশের টাকার নাম, মুদ্রার নাম, এগুলো আমরা দেখতে হবে আমাদের। ঠিক আছে,
তো তারপরে হচ্ছে সর্বশেষ যেটা পড়তে হবে যে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। কম্পিউটার তথ্য প্রযুক্তি বিগত সালে যে কোশ্চেনগুলা হয়েছে ওইখান থেকে যে টাইপের প্রশ্নগুলো রয়েছে সেগুলো মোটামুটি পড়লে হয়ে যাবে, এবং কি অন্যান্য ডিপার্টমেন্টে যে এই কম্পিউটার থেকে প্রশ্নগুলো হয় ওগুলো যদি হচ্ছে আপনারা দেখে যান তাহলেই হচ্ছে কম্পিউটার থেকে হয়ে যাবে, কম্পিউটার থেকে বা এর বাইরে কিছু পড়তে হবে না। আর সর্বশেষ প্রস্তুতি থেকে আরও ভালো করার জন্য আপনাকে যেটা পড়তে হবে, এই ভূমি অধিদপ্তরে বিগত সালের যত কোশ্চেন হয়েছে, যে পদের জন্য যে কোশ্চেনগুলো হয়েছে, যে টাইপের কোশ্চেনগুলো রয়েছে সেই পদের হচ্ছে এই বিগত সালের প্রশ্নগুলো আপনাকে সমাধান করতে হবে। তো এই ছিল হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সিলেবাস। তো এতটুকু পড়লেই আপনাদের হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে আমি একটু বলি, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এখানে হচ্ছে যোগাযোগ করলে আপনাদের যে উপকারটা হবে সেটা হচ্ছে যে ভূমি রেকর্ড অধিদপ্তর মন্ত্রণালয়ের যে বইটা রয়েছে এই বইটা, তো আপনারা চাইলে এই বইটা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন, ঠিক আছে। তো এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করলে আপনারা সরাসরি হচ্ছে এই বইটা অনলাইনে অর্ডার করতে পারবেন, অথবা হচ্ছে যদি কেউ এই বইয়ের পিডিএফ নিতে চান আপনারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা হচ্ছে পিডিএফ পেয়ে যাবেন, ঠিক আছে। আর যদি বলেন হচ্ছে যে আপনারা বই অর্ডার করবেন, তো অনলাইনে হচ্ছে বাংলাদেশের যে কোনো জেলায় বই হচ্ছে অর্ডার করতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করলে, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সিলেবাস। তো এই সিলেবাসটা পড়লে মোটামুটি যে আপনারা যে কোনো বই থেকে পড়তে পারেন। এখন যে হচ্ছে আপনাদের এই প্রফেসরের এই বইটাই পড়তে হবে এরকম কিন্তু না, এই টপিক ধরে আপনি যে কোনো বিসিএসের বই ওইখান থেকে হচ্ছে আপনি টপিকগুলো ধরে পড়লেই হয়ে যাবে, ঠিক আছে। এর বাইরে হচ্ছে আপনাদের কোনো টপিক থেকে কোশ্চেন করে না। আর যে বিষয়টা সেটা হচ্ছে যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে কোশ্চেন প্যাটার্নটা সেটা হচ্ছে আমরা কিন্তু অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি যে কোন পদের জন্য কি ধরনের প্রশ্ন হবে, লিখিত হবে নাকি এমসিকিউ হবে, সেটা কিন্তু আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি। এখানে ব্যাপারটা হচ্ছে যেমন হচ্ছে শাটল কাম কম্পিউটার, তারপর হচ্ছে সার্ভেয়ার, ট্রাভেল সার্ভেয়ার, কম্পিউটার অপারেটর, তারপরে হচ্ছে আপনার যেটা বলা হয় খারিজ সহকারী, তারপরে জাজ মহড়া, কোপিস্ট কাম ভ্যান সহকারী, তারপরে চেইনম্যান, পেশকার, রেকর্ড কিপার, এগুলো ম্যাক্সিমাম পরীক্ষায় হচ্ছে লিখিত হয়, ঠিক আছে। তো এইগুলো আপনার হচ্ছে এই বইটা দেখলে হবে কি, এই বইটাতে হচ্ছে বিগত সালে কোশ্চেন দেওয়া আছে এবং কি কোশ্চেন প্যাটার্ন কীভাবে হয়, মানে সেটা হচ্ছে যেমন হচ্ছে যে এখানে দেখেন ভূমি মন্ত্রণালয়ের সার্ভের যে পদটা রয়েছে সেটা যে কোশ্চেন প্যাটার্নটা এখানে দেওয়া আছে এবং প্রশ্নগুলা সমাধান সহ কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তো এটা নিলে ব্যাপারটা হবে কি যে আপনার বিগত সালে কোশ্চেনটা আপনি অ্যানালাইসিস করতে পারবেন এবং ওইখান থেকে দেখে আপনি পড়াশোনাটা করতে পারবেন। আর যদি হচ্ছে আপনারা বিসিএস এর বই থেকে পড়েন, বাংলার জন্য যে আলাদা আলাদা বই রয়েছে, ইংলিশের জন্য আলাদা বই রয়েছে, গণিতের জন্য, সাধারণ জ্ঞানের জন্য, সেটার থেকে যদি আপনি টপিক ধরে ধরে পড়েন, এখানে কিন্তু সিলেবাসটা দিয়ে দেওয়া আছে, তো সেখান থেকে পড়লেও হবে। কিন্তু ওইখানে আপনি এই ভূমি রেকর্ড অধিদপ্তরের যে প্রশ্নের ধরনটা হয় সেটা কিন্তু আপনার ওই বইগুলোতে পাবেন না। তো এই হচ্ছে কথা বলার ছিল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই ধরনের হচ্ছে আপনারা ভিডিও পাবেন এবং কি হচ্ছে যারা নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা নিবন্ধনের জন্য প্রস্তুতি নেবেন তাদের জন্য হচ্ছে আমাদের চ্যানেল থেকে একদম ফুল একটা সাপোর্ট পাবেন এবং কি সাজেশন সহ প্রিলি এবং লিখিত দুইটারই সাজেশন পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।